বরিশাল ঢাকা নদীপথে চলাচল করা লঞ্চে পর্যাপ্ত ইকুইপমেন্ট নেই। ঘাটতি রয়েছে দুর্ঘটনায় যাত্রীদের জীবন রক্ষাকারী সরঞ্জামেরও। লঞ্চ অপারেটিং শেষ সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠলেও এসবের সনদ দেওয়ার সংস্থা BIWT এর ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার বিভাগের ভূমিকা নিয়েও অভিযোগ করেন লঞ্চ চালকরা। বিধান সরকারের প্রতিবেদনে ছবি তুলেছেন জসিমউদ্দিন। বরিশাল ঢাকা রুটে একটি প্রথম শ্রেণীর লঞ্চ মাস্টার জানান, জীবন রক্ষাকারী যত উপকরণ তারা ব্যবহার করেন তা দিয়ে দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। পানির গভীরতা মাপার যন্ত্র, ইকো সাউন্ডার, দিক নির্দেশনা ও সংঘর্ষ এড়ানোর জন্য রাডার রয়েছে বেশিরভাগ লঞ্চে, কিন্তু এগুলো ব্যবহারে অভ্যস্ত নন বেশিরভাগ চালক। এই জন্য দরকার প্রশিক্ষণ। এই যে ফায়ার ফাইটিং এর যে ব্যবস্থা, অনেক জাহাজে ফায়ার ফাইটিং আছে, কিন্তু এই যে ফায়ার ফাইটিং যা দিচ্ছে কোম্পানি, এতে কিন্তু এই জাহাজের আগুন নিভানো কোনোদিন সম্ভব না। এখন যদি রাডার ব্যবহার করতে হয়, সবাইরই করতে হইবে, সবাই বুঝতে হইবে এবং প্রশিক্ষণও নিতে হইবে। লঞ্চের কর্মকর্তারা জানান, BIWT এর শর্ত অনুযায়ী প্রতিটি লঞ্চে যাত্রী সংখ্যা অনুপাতে জীবন রক্ষার সরঞ্জাম থাকে, কিন্তু লঞ্চের নিয়ম ভেঙে যাত্রী ওঠে কয়েক গুণ, যে কারণে ঝুঁকি থেকেই যায়। তাছাড়া বেশিরভাগ লঞ্চে অগ্নি নির্বাপন ব্যবস্থাও আধুনিক নয়। আমাদের লঞ্চের কথা বলতে পারি, অন্য লঞ্চেরটা জানি না। আমাদের লঞ্চে সবকিছু পর্যাপ্ত আছে এবং সবই সচল আছে। তারপরে যদি এর থেকে একটু আধুনিক ব্যবস্থা হয় তাহলে অবশ্যই ভালো হয়। BIWT এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের কর্মকর্তা জানান, লঞ্চের নিরাপত্তা রক্ষার সরঞ্জামের বিষয়গুলো দেখার দায়িত্ব ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার বিভাগের। তবে এ নিয়ে ওই বিভাগের কর্মকর্তা সিরাজুল ইসলাম ক্যামেরার সামনে কোনো কথা বলেননি। লঞ্চ যখন সার্ভে দেওয়া হয় তখন এই জিনিসগুলো তো তারা দেখেই সার্ভে দেওয়া হয়, মানে ফিটনেস, যেটা লঞ্চের ফিটনেস কিন্তু পরিবহন অধিদপ্তর দেয়, নৌ পরিবহন অধিদপ্তর দেয়। ফিটনেস মানে তার সার্ভে দেওয়া। গত 25শে ডিসেম্বর মেঘনা এবং বুড়িগঙ্গা নদীতে ঘটে যাওয়া দুটি লঞ্চ দুর্ঘটনার জন্য চালকের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা। তিনি বলেন, সব লঞ্চ ট্র্যাকিং এর আওতায় আনা হবে। আমার মনে হয় যে এখানে কোনো দক্ষ নাবিকের হাতে ছিল না, যেটা মনে হয়। আর কার দোষ, এটা তো একটা ইনকোয়ারি হচ্ছে, সেই ইনকোয়ারি হলে পরে আপনাদের সবাইকে জানাতে বলেছে আমি। লঞ্চের কর্মীরা আরও জানান, প্রতিটি লঞ্চ দুর্ঘটনার পর প্রাথমিকভাবে লঞ্চের রুট পারমিট বাতিল হয়, তদন্ত কমিটি হয়, কিন্তু সেই প্রতিবেদন আলোর মুখ দেখে না। লঞ্চ পরিচালনার সমস্যার সমাধান হয় না। বিধান সরকার, ৭১, বরিশাল। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, বরিশাল রুটের লঞ্চগুলোতে দুর্ঘটনায় যাত্রীদের জীবন রক্ষাকারী যে সরঞ্জামের ঘাটতি রয়েছে সেটি নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? এছাড়া লঞ্চ চালকরা তো BIWT এর ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার বিভাগের উপরও প্রশ্ন তুলছেন। কি পরিস্থিতি সেখানকার? এটা তো স্বাভাবিকই। যারা যে জাহাজ প্রকৌশল জাহাজ জরিপ করার সংস্থা, যারা এই জাহাজগুলো জরিপ করবে, তাদের ফিটনেস থাকবে আছে কিনা, তাদের যাবতীয় যে মাস্টার থেকে শুরু করে যেসব কর্মচারী থাকার কথা, প্রথম শ্রেণীর মাস্টার, দক্ষ চালক, এরা আছে কিনা সেগুলো দেখার দায়িত্ব কিন্তু আপনার জাহাজ জরিপ করার সংস্থার। সেই সংস্থার সাথে আমরা কথা বলতে গেছি, কিন্তু সংস্থা কিন্তু আমাদের সাথে কথা বলতে চাননি। সভাপতির প্রশ্ন থাকে যে তারা কর্তৃপক্ষের নির্দেশনা দেখান যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলতে নিষেধ আছে, এই জন্য তারা কথা বলতে চান না। কিন্তু সেখানে কিন্তু পাবলিক যারা এই যাত্রী, তারা কিন্তু কোশ্চেন তুলেছেন যে যখন তারা নিয়ম ভেঙে অনিয়ম করেন, তখন কি তারা পারমিশন নেন কিনা। তো দেখেন, এই যে আজকের আমি দেখাচ্ছি যে আপনাকে অ্যাডভেঞ্চার এই যে লঞ্চটি, যে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি, সেই লঞ্চটি কিন্তু এই যে সামনের যে অংশটা, যাকে যে আহ্নি বলে যে চালকদের ভাষায়, যে দেখেন সেটি কি অবস্থা, এই যে কি পরিমাণ দুর্ঘটনার শিকার হয়েছে। এই অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি গেল 25 ডিসেম্বর রাতে এই দুর্ঘটনার শিকার হয় এই অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি, এবং সেটিকে কিন্তু তারা রুট পারমিট বাতিল করছে এবং লঞ্চটিকে তারা আটক করে নৌ পুলিশ তারা কিন্তু এখন বরিশাল নদী বন্দরে এনে রেখেছে। কিন্তু যাত্রীদের কথা হলো যে আপনি যে জীবন রক্ষাকারী যে সরঞ্জাম থাকার কথা, এগুলো দেখবেন এখন মান কিন্তু নিম্নমানের। কারণ একটি লাইফ জ্যাকেট, যেটা নৌবাহিনী যে লাইফ জ্যাকেট ইউজ করে থাকে, কিন্তু এই লঞ্চে সেই লাইফ জ্যাকেট গুলো কিন্তু কখনোই থাকে না, তাদের মান কিন্তু অত্যন্ত নিম্ন। এবং যেটা বয়া থাকে, জীবন রক্ষাকারী বয়া, সেটি কিন্তু 4 জন ইউজ করতে পারে, 1 জন ইউজ করতে পারে। কারণ প্রকৌশলী জাহাজ জরিপ করার সংস্থা যখন প্রশিক্ষণ দিচ্ছিলেন নাবিকদের, তখনই কিন্তু আমরা সেখানে ছিলাম। তখনই এক নাবিক প্রশ্ন তুলেছেন যে এই উপকরণগুলো, জীবন রক্ষাকারী উপকরণগুলো আসলে কিন্তু কোনো কাজ করে না এবং এগুলো আধুনিকায়ন করা প্রয়োজন। রয়্যাল তা না হলে কিন্তু এই দুর্ঘটনা থাকবে এবং যাত্রীদের কিন্তু ভোগান্তিও থাকবে। এবং আমরা দেখেছি প্রতিটি বারেই যে নৌ দুর্ঘটনা ঘটে, কিন্তু তদন্ত কমিটি হয়, কিন্তু তদন্ত কমিটি আলোর মুখ দেখে না, আমরাও কোনো কিছু জানতে পাই না। কিন্তু যে যাত্রী বা যে পরিবারের লোক নিহত হয়, তাদের কিন্তু জীবনে মানে সারাটা জীবন এই বেদনা বুক বয়ে যায়, সেই ঘাটতি আসলে সেখানে থেকেই যায়।
সেই বিষয়ে আসলে এখন আরও ব্যবস্থাপনা জোরদার করা উচিত। বিধান সরকার খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী বিধান সরকার যুক্ত ছিলেন, জানাচ্ছেন বরিশাল ঢাকা নদীপথে লঞ্চ চলাচলের ক্ষেত্রে যে নিরাপত্তাহীনতার যে প্রসঙ্গটি রয়েছে সেই বিষয়ে আরও বিস্তারিত জানছিলাম।